নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার সাথে রয়েছে প্রজেক্টের প্রোডিউসার মিস্টার এমবি রয়। নমস্কার। এবং আমাদের ডিরেক্টর সপ্তমিতা বোস। নমস্কার। তো প্রথমে আমি জানতে চাইবো আমাদের ডিরেক্টরের কাছে যে আজকের এই ভিডিও অ্যালবাম শুট করে আপনার কি অনুভূতি হয়েছে? প্রিয়াঙ্কা, মনে আছে প্রথম দিন যখন তোমায় ফোন করেছিলাম, একদম। তো আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছিল যে আমরা এরকম এগোচ্ছি, আমাদের প্রোডিউসার মিস্টার রয় চাইছেন যে আমরা এটা শুট করি। তো তোমার সেদিকে কেমন মনে হয়েছিল ফার্স্ট ফোনটা? তুমি যেদিন ফার্স্ট ফোন করেছিলে আমায়, আজকে শুধুমাত্র তুমি আমার ডিরেক্টর সেই সম্পর্কে নয়, তোমার সাথে আমার পার্সোনালি অনেক বছরের আগের সম্পর্ক। তো সেক্ষেত্রে তুমি যখন আমাকে এই অফারটা দিলে আমি রিয়েলি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এবং আমি চাইছিলাম যে কখন এই প্রজেক্টটা আমি শুরু করবো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই গানটা যোজদি গেয়েছেন, তো স্বনামধন্য একজন গায়িকা। তো এই গানটা নিয়ে আমরা বহু বছর ধরে চেষ্টা করছিলাম যে কিছু একটা করবো, তো সময় হয়ে উঠছিল না। তো যখন আলটিমেটলি উনি উৎসাহ নিলেন, উনি মিস্টার রয় যদি উৎসাহ না নিতেন তাহলে এটা হতো না প্রজেক্টটা। তো টোটাল ক্রেডিটটা ওনার। আমরা তো ডিরেক্টরের পার্টটা দেখেছি, উদ্যোগটা উনি নিয়েছে। আমার মনে হয় আমি এই প্রশ্নটা ওনাকে করি যে হঠাৎ ওনার মনে এই গানটাকে নিয়ে ভাবনাটা কেন এলো, এটা আমাদের ভীষণ জানতে ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো, সপ্তমিতা যেটা বললো যে আমি হঠাৎ কেন ইনিশিয়েটিভ নিলাম বা কেন এটা করতে গেলাম। একটা ছোট ফিল্ম আমরা করেছিলাম, ছিন্ন ভিন্ন সম্পর্ক, দ্য রিলেশন। ওটার যে গানগুলো ছিল, গানগুলো খুব ভালো ছিল এবং স্পেশালি জোজোর যে গানটা ছিল, জোজোর গানটা খুব ভালো লেগেছিল আমার। তারপরে তো সপ্তমিতার সাথে আমার ফোনে কথা হয়, কথা কয়ে আমি সপ্তমিতাকে বললাম যে দেখো আমার এরকম একটা চিন্তাধারা আছে, তাই তখন কিভাবে কি করা যায়। আমার গানেরি গিটার সুর ছন্দে গানে বেজে যায়। সত্যি মানে আমরা যে কাজটা করলাম, প্রিয়াঙ্কাকে বলছি বা স্যারকে বলছি, মিস্টার রয় রয়েছে, আমরা কিন্তু কোনো ক্লান্তি অনুভব করলাম না। টোটাল যে কদিন কাজটা করলাম ভীষণ ভাবে একটা সবার মধ্যে একটা এনার্জি। প্রিয়াঙ্কা দেখলাম বেশ অ্যাক্টিভ, শি ওয়াজ ফ্রি ইন অ্যাক্টিং, এবং যেরকম ভাবে তুমি বলেছো ঠিক সেরকম ভাবে করেছে। মলে এসে করলাম আমরা পিআরএম মলে, সেখানেও ভালো করেছে। সো ইট ওয়াজ টোটালি ইট ওয়াজ সুপার। অ্যান্ড বিং আর প্রথম কাজটা খুব মন দিয়ে করেছে এবং আই এম হ্যাপি যে কাজটা ভালো করে করেছে। একদমই তাই। কারণ হচ্ছে এই গানটার মধ্যে আপনারা সবাই একটা পিওর লাভ পাবেন। কারণ হচ্ছে আজকালকার বাংলা যে মিউজিক ভিডিও অ্যালবামগুলো হচ্ছে বা যে গানগুলো হচ্ছে, সেখানে আমরা গান বা লিরিক্সের মানে বোঝার থেকে আমরা মনে হয় সেখানে বিটটাই বেশি হয়, গানটাকে আমরা শুনি না, শুধু গানটা দেখি। তো এখানে যারা শ্রোতা, আমরা যেখানে শুনে সেই আমরা বলি না শ্রুতি মধুর যে ব্যাপারটা, সেটা এই গানটায় আপনারা 100% পাবেন। আর আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আমাদের আজকে সাহায্য করেছে, মানে ক্যামেরার পিছনে শুধু ক্যামেরাম্যান বা মেকআপ ম্যান না, তার বাইরেও অনেক মানুষ আছে। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো পিআরএম মলের যারা কর্মকর্তা রয়েছেন, তারা আমাদের ভীষণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের শুটিং এর পারমিশন দিয়েছেন একদম। তো বেলা শেষেকে আমি ধন্যবাদ জানাবো। তো যাই হোক, ওভারঅল আমাদের জিনিসটা সবার পরিশ্রমটা সার্থক তখনই হবে যখন দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা এটাকে বেশি বেশি করে দেখবেন, বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ হয় যদি তোমার সাথে